নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজ আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিক নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হলো 7th ডিসেম্বর মঙ্গল বক্রি হচ্ছে কর্কট রাশিতে। এখানে এই কর্কট রাশিতে থাকবে 20 জানুয়ারি 2025 পর্যন্ত। এর প্রভাবে ঠিক কী ধরনের রেজাল্ট পাবে 12টা রাশি সেই নিয়ে বলবো। মঙ্গল সাহস, সমৃদ্ধি, শক্তি, রাগ, একগুঁয়েমি মঙ্গলের মধ্যে থাকে। মঙ্গল যেহেতু একটা এনার্জেটিক প্ল্যানেট, এই কর্কট রাশিতে এসে মঙ্গল কিন্তু নিস্তেজ হয়ে পড়ে, সেভাবে কাজ করতে পারে না, তার এনার্জি, তার ফোর্স অনেকটাই হারিয়ে ফেলে। মেষ রাশি এই সময় ঠিক কী ধরনের রেজাল্ট পাবেন? মঙ্গল রাশিচক্রে বিশেষ করে মেয়েদেরকে বিবাহিত জীবন মঙ্গল ইন্ডিকেট করে। ঠিক মঙ্গল কী ধরনের পজিশনে থাকলে মেয়েদের বিবাহিত জীবন ঠিক কী ধরনের হবে সেটা কিন্তু ইন্ডিকেট করে। এছাড়া মাঙ্গলিক দোষ ছেলে এবং মেয়েদের আমরা কিন্তু এই মঙ্গলকে দিয়েই বিচার করে থাকি। মেষ রাশির ঠিক কী ধরনের প্রভাব পড়বে? বাড়ি বা গাড়ি আপনারা যদি এই সময় কিনতে চান, পারচেস করতে চান, তাহলে এই সময় কিনবেন, কিন্তু একটু দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা একটু বাধা পড়ার সম্ভাবনা থাকবে। বাধা বলতে একটু দেরি হয়ে যেতে পারে, কিন্তু এইসব কিনলে শুভ থাকবে। বড় ধরনের কোনো বিজনেস এই সময় আপনারা শুরু করতে পারেন। রিয়েল এস্টেটের বিজনেস বা পারিবারিক কোনো বিনিয়োগের বিষয় এই সময় কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। লং স্টে করছে সেই ধরনের বিজনেসে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট এইগুলোর দিকে আপনারা ফোকাস করুন। কোনো ঝুঁকিপূর্ণ কাজ এই সময় নেওয়া আপনাদের ঠিক হবে না। লগ্নপতি এবং অষ্টমপতি মঙ্গল 4th হাউসে মেষ রাশির এই ট্রানজিট হচ্ছে বা বকরি হচ্ছে 4th হাউসে, সেজন্য বাড়ি ঘর সম্বন্ধিত যে কোনো সমস্যা এই সময় কিন্তু সৃষ্টি হতে পারে এবং মায়ের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, এইদিকে অ্যালার্ট থাকবেন। প্রাথমিক শিক্ষায় খানিকটা ব্যাহত বা অসুবিধার সম্মুখীন হতে পারে। যারা টিচার্স, যারা ফ্যাকাল্টিস, তাদের জন্য এই সময় একটু অ্যালার্ট থাকতে হবে বিশেষ করে। তার কারণ নানা দিক দিয়ে কিন্তু অনেক ধরনের অবজেকশন বা অবস্ট্যাকলস আসতে পারে এবং মেষরাশি জাতক জাতিকাদের নিজের এবং মায়ের শারীরিক সমস্যা সৃষ্টি হওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে। বৃষরাশির 7th এবং 12th লর্ড হচ্ছে মঙ্গল, এ বকরি হচ্ছে। ছোট ভাই বোনের সাথে সমস্যা সৃষ্টি হতে পারে, ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। অনেক যোগাযোগ আসবে, কিন্তু কোনো কারণে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বিবাহিত জীবনের সমস্যা, বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন বৃষরাশির জাতক জাতিকারা। ইনভেস্টমেন্ট করলে বিজনেসে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বিদেশ গমনের সম্ভাবনা থাকছে, অ্যাব্রড কানেকশন থাকছে, এর সঙ্গে হসপিটালাইজেশনের যোগও বা শারীরিক অসুস্থতাও বৃদ্ধি পেতে পারে বৃষরাশির জন্য। এই সময় হতাশ বোধ করবেন, মনের মতো অনেক আশা হয়তো যেটা আপনি করেছিলেন এই সময় দেখবেন হওয়ার সম্ভাবনা থেকেও কিন্তু সেটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। মিথুন রাশির ষষ্ঠপতি একাদশপতি মঙ্গল দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে। তাড়াহুড়ো করে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে আর্থিক লেনদেনের জন্য কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া এই সময় ভুল পদক্ষেপ হতে পারে, এদিকে অ্যালার্ট থাকবে। ভেবেচিন্তে কথা বলবেন, এটা বিশেষভাবে আপনাদের পারিবারিক বা সামাজিকভাবে এর প্রভাব আপনাদের ওপর পড়বে। শত্রুতা বৃদ্ধি হতে পারে, কম্পিটিশন লেভেল ইনক্রিজ করবে, জব সেক্টর বিশেষভাবে ইনক্রিজ করবে। বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কোনো শুভ খবর বা আনএক্সপেক্টেড কোনো আশা আপনাদের কিন্তু ফুলফিল হতে পারে এই সময়। কর্কট রাশির পঞ্চমপতি দশমপতি লগ্নে এই সঞ্চার হচ্ছে। শারীরিক সমস্যা, বিশেষ করে রক্তঘটিত সমস্যা সৃষ্টি হতে পারে, মাথায় কোনো চোটাঘাত কিংবা গাইনোর সমস্যায় কষ্ট পেতে পারেন, অ্যালার্ট থাকবেন। এই সময় সন্তানকে নিয়ে বিশেষভাবে দুশ্চিন্তা থাকবে।
পরিস্থিতি কোন দিকে গতি নিচ্ছে এটা বিশেষভাবে লক্ষ্য রাখার চেষ্টা করুন। করে কোনো সিদ্ধান্ত এই সময় আপনারা নেবেন না, এতে সমস্যা আরও বাড়তে পারে। আত্মসম্মানকে বাড়ানোর চেষ্টা করুন। সিংহ রাশির চতুর্থপতি নবমপতি দ্বাদশে সঞ্চার হচ্ছে। পুরনো অমীমাংসিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। নিজের ওপর ফোকাস করুন এই সময়। এছাড়াও মায়ের শারীরিক সমস্যার সৃষ্টি হবে। পিতারও শারীরিক সমস্যা ভুগতে পারে, এদিকে অ্যালার্ট থাকবেন। কিছু টাকা ইনভেস্ট করলে সেটার দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। দূর ভ্রমণ যোগ এবং মেডিকেল এক্সপেন্স হওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে এবং বিদেশ যাত্রারও সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশির তৃতীয় এবং অষ্টমপতি একাদশী সঞ্চার হচ্ছে। বন্ধুত্ব থেকে বিশেষভাবে সচেতন থাকবেন। চ্যালেঞ্জের মুখোমুখি এই সময় আপনারা হতে পারেন। সামাজিক পরিকল্পনা করার পরিবর্তে নিজেদের পরিচিতর মধ্যে পরিচিত লোকজনের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। ধরনের সুযোগ আসবে, সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবেন। যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য ইতিবাচক থাকছে। তুলা রাশির দ্বিতীয় সপ্তমপতি দশমে এই সঞ্চার হচ্ছে। বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি হবে। কথাবার্তার মধ্যে বিশেষভাবে গুরুত্ব রাখার চেষ্টা করবেন, গুরুত্ব দেবেন। মনোবল খানিকটা ভেঙে যেতে পারে, তবে কর্মক্ষেত্রে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের যে কোনো কাজ একটু দেরিতে হওয়ার জন্য বিরক্তি বোধ হতে পারে। নতুন কোনো প্রজেক্ট হাতে নেওয়ার আগে পুরনো প্রজেক্ট কমপ্লিট করার চেষ্টা করুন। সম্পূর্ণ কিছু পরিকল্পনা বা চিন্তা করতে হবে এই সময়। চাকরিজীবীদের তাড়াহুড়ো করলে চলবে না, তবে চাকরিজীবীদের জন্য বিশেষভাবে সুফল দেবে। যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন, এমএনসিতে রয়েছেন, তাদের জন্য বিশেষভাবে সুসময় থাকছে। বৃশ্চিক রাশির লগ্নপতি ষষ্ঠপতি নবমে সঞ্চার হচ্ছে। হঠাৎ ভ্রমণের সুযোগ আসতে পারে। কোন কাজ করবেন সেই দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। নিজেকে নতুনভাবে তৈরি করার জন্য সময় নিন বা পরিকল্পনা করুন, এটা কিন্তু বিশেষভাবে আপনাদের জন্য শুভ থাকবে। পিতার শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। পুরনো কোনো রোগ ভোগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে জব সেক্টরে বিশেষভাবে পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। ধনুরাশির পঞ্চম এবং দ্বাদশপতি অষ্টমে এই বক্রি হচ্ছে। আর্থিক সমস্যার সমাধান এই সময় হবে, তবে নিজেদেরকে একটু সতর্ক থাকতে হবে। আস্তে আস্তে পেন্ডিং কাজগুলো আস্তে আস্তে সমাধান করার চেষ্টা করুন। বেশ কিছু অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকছে। আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে। মকর রাশি লগ্নপতি চতুর্থপতি সপ্তমে এই সঞ্চার হচ্ছে। যেহেতু মকর রাশি কর্কট রাশির বিপরীতে রয়েছে, সেই জন্য শারীরিক সমস্যা অবশ্যই আসার সম্ভাবনা থাকছে। বিশেষ করে প্রেশারের কোনো সমস্যা, ঘাড়ে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, গাইনের সমস্যা বৃদ্ধি পেতে পারে। কৌশলগত সিদ্ধান্ত আপনাদের সময় নেওয়া উচিত নয়। এই সময় আপনাদের মনোবল খানিকটা কমবে। এডুকেশন সেক্টর থেকে বিশেষভাবে একটু সমস্যার সৃষ্টি হতে পারে এবং বিবাহিত জীবনেও কিন্তু সমস্যা থাকছে মকর রাশির জন্য। কুম্ভ রাশির তৃতীয়পতি দশমপতি ষষ্ঠে এই সঞ্চার হচ্ছে। জবের ক্ষেত্রে বিশেষভাবে শুভ থাকছে। জব সেক্টর স্প্রেড করা বা সেখান থেকে পজিটিভিটি ইনক্রিজ হওয়া এটা কিন্তু থাকছে, তবে রোগ ভোগের সম্ভাবনা থাকছে বিশেষ করে কুম্ভ রাশিদের। শ্বশুর বাড়ি থেকে কোনো সমস্যা আসতে পারে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। অনেক যোগাযোগ আসবে, সেটা কাজে লাগানোর চেষ্টা করবেন।
হাড়ের কোনো সমস্যা বা নার্ভাস সিস্টেমের কোনো সমস্যার থেকে সাবধানে থাকবেন। মীন রাশি, দ্বিতীয়পতি নবমপতি পঞ্চমে সঞ্চার হচ্ছে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের টার্গেট স্থির রাখুন। নিজের মনকে খুশি করার জন্য বা নিজে আনন্দ পাওয়ার জন্য, ভালো রাখার জন্য চেষ্টা করবেন। নিজের ওপরে ফোকাস করুন। আপনি কি করতে ভালোবাসেন, আপনার কি ভালো লাগে, এই দিকে বিশেষভাবে আপনি কিন্তু নজর দেবেন। এছাড়াও ভাগ্যের সহায়তা আপনার এই সময় পাবেন। স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে। সন্তানকে নিয়ে কিছু চিন্তা থাকবে, দুশ্চিন্তা থাকবে। মুখের কথা বুঝে শুনে প্রয়োগ করবে বা অর্থ খরচ হয়ে যাওয়ার সমস্যা থাকবে। পারিবারিক ঝামেলা এই সময় সৃষ্টি হতে পারে, অ্যালার্ট থাকবেন। সঞ্চারে মঙ্গলের বীজ মন্ত্র বিশেষভাবে প্রয়োগ করুন। মঙ্গলবার মুসুর ডাল এই সময় আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করুন। মুসুর ডাল খাওয়াটা মঙ্গলবারে অ্যাভয়েড করুন। বাতাসা বা গুড় এই সময় দান করলে বিশেষভাবে শুভ ফল পাবেন। তাহলে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।